Hello everyone, welcome to my YouTube channel. এইটো ভিডিঅ'ত এক্সাৰসাইজ 4.1 ৰ প্ৰশ্নসমূহৰ সমাধান অতি সহজভাৱে কৰি দিয়া হৈছে। মই যদি ক'ব পাৰো প্ৰশ্নসমূহৰ সমাধান অতি সহজে বুজাৰ লগতে তোমালোকৰ বেসিক কনসেপ্টটো ক্লিয়াৰ হ'ব। Question number 1, express the following statement in the form of an equation. ইয়াৰ অৰ্থ তলত দিয়া স্টেটমেন্ট বা উক্তিসমূহ সমীকৰণত প্ৰকাশ কৰা। ইকুয়েশন বা সমীকরণ হিসেবে প্রকাশ করা। তাহলে প্রথমটো হইছে when 5 is added to 6 times of a number the result is 35. ইয়ার অর্থ কোনো একটা সংখ্যার 6 গুণৰ লগত 5 যোগ কৰিলে সংখ্যাটো হ'ব 35। এতিয়া ইয়াৰ সমীকৰণ সমাধান আমি এইদৰে কৰিম। প্ৰথমে আমি লিখিম সলিউশন when 5 is added to 6 times a number. এই নাম্বার অর্থাৎ সংখ্যাটো আমি না জানো সেই কারণে আমি এটো ধৰি লব পাৰো এজিউম কৰিব পাৰো let the number be x তোমাৰ মই x বুলি লৈছো তোমাৰ লাগে যিকোনো লব পাৰা x y z a b c d যিকোনো লব পাৰা এটা সোৱা প্ৰথম আমি চাও 6 times a number 6 times a number কি হয় মই ৰাফলি দেখুৱাইছো 6 times 6 মনত রাখো টাইমস মানে পূরণ 6 পূরণ নাম্বার তো কি বলে লইছো x গতিকে 6 পূরণ x মানে 6x এটো পালো তার পিছত কি কইছে এই 5 is added to 6 times এই 6 টাইমের লগত 5 এড কৰিব লাগিব এটা সোয়া आंसर লিখিম the ইকুয়েশনটা কি হবে 6 times a number আমি গম পালো 6x 5 is added to 6 times so plus 5 the result মানে equal sign এটো কৰিলে আমি পাম 35 ওদিকে 6x plus 5 equal to 35 এটা তোমার লাগে আগস্ট 5 এড করা হইছে x ৰ 6 গুণৰ লগত যোগ কৰি যি পোৱা গৈছে এটা রেজাল্ট হইছে 35 2 নাম্বার সোয়া 2 নাম্বার আমি একেদরে করি 1/4 of a number is equal to 9 এ তো নাম্বারটো না জানো আমি যে কোনো নাম্বার লব পারো let the number be x এটা 1/4 of a number আমি লিখিলাম according to question ডাইরেক্ট লিখি দিম 1/4 of a number 1/4 মানে 1/4 মানে 1/4 হইছে 1/4 of a number of মানে হইছে পূরণ নাম্বারটো হইছে x গতিকে x is মানে ইকুয়াল সাইন 9 তো এটা মই আকত ভালকে কৰি আছো ইয়াতে যি লিখা আছে ডাইরেক্টলি লিখি দিটোই 1/4 of a number 1/4 হইছে 1/4 of মানে হইছে it of a নাম্বারটো হইছে x is or ঠাইত ইকুয়াল সাইন দিবা 9 এটো ইকুয়েশন তো 1/4 বা 1/4 of মানে হইছে ইনটু পূরণ চিহ্ন দিলে ইনটু এ বুঝায় ইকুয়াল টু 9 3 নাম্বার 5 times of a number is equal to 5 more than 20 তো আমি প্রথমে এই নাম্বারটো যেহেতু না জানো এটা আমি এজিউম করিলাম let the number be x বলি লই ললো 5 times of a number according to question 5 times of a number 5 times মানে 5 পূরণ এ নাম্বারটো আমি x বলি লইছো গতিকে 5 পূরণ x মানে 5x এনেকে লিখিলে 5 পূরণে বুঝায় is equal to গতিকে ইকুয়াল সাইন দিলো 5 more than 20 plus 5 20 কৈ 5 গুণ বেশি অর্থাৎ ইয়াতে কইছে এটা সংখ্যাৰ 5 গুণ 20 কৈ 5 বেশি তো এটা সংখ্যাৰ 5 গুণ কৰিলে হেতু 20 কৈ 5 বেশি গতিকে এইটোৱে ইকুয়েশন বা এইটো আমি এইদৰে লিখিব পাৰো এই 5 টো যদি ইফালে আনো কি হ'ব 5x - 5 equal to
20 নাইবা আমি যদি লিখো 5x = 25 এটাও একে आंसर গতিকে তোমালোকে যেটোৱে লিখা হেটোৱে কারেক্ট তো এটোৱে आंसर 4 নাম্বার to get 10 add 3 to 7 times of a number এতে কৈছে 10 পাবলৈ কোনো এটা সংখ্যাৰ 7 গুণৰ লগত 3 যোগ কৰা তো আমি প্ৰথমে এই নাম্বার বুলি কৈছো যেটো না জানো এটো এজিউম কৰিলো let the number be x এতিয়া আমি 7 times of a number চাইলো 7 times of a number আপনি লিখিলো 7 times মানে 7 পূরণ number of a number ওখানে পূরণ এই নাম্বারটো আমি x বলে লিখি 7 পূরণ x মানে 7x এটু 3 add to 7 times মানে এই 7 times এর লগত যদি আমি 3 add করু to get 10 আমি 10 পাম অর্থাৎ এটি ইকুয়াল 10 পাম এটাই তোমাদেরকে চাইলো according to question 7 times of a number is 7x add 3 to 7 times of a number গতিকে ইয়ার লগত 3 add to get মানে পাওয়া যায় এটু কি 10 অর্থাৎ কোন একটা সংখ্যার 7 7 গুণৰ লগত 3 যোগ কৰিলে আমি 10 5 নাম্বার when 4 is subtracted from 1/5 of a number the result is 2 ইয়ার অর্থ এটা সংখ্যার 1/5 পৰা 4 বিয়োগ কৰিলে ফলটো পোৱা যাব 2 অর্থাৎ কোন একটা সংখ্যার 5 ভাগৰ 1 অংশৰ পৰা 4 বিয়োগ কৰিলে 2 পোৱা যাব তো ইয়াতে যি লেখা আছে এইটোৱে আমি সলিউশন হিচাপে লিখিম এতিয়া আমি নাম্বাৰটো না জানো কাৰণে প্ৰথমে লৈ লম let the number be x এটা চাইলো according to question 4 is subtracted from 1/5 of a number আমি প্রথমে এইটো জানিব লাগিব 1/5 of a number 1/5 of a number মানে 1/5 of নাম্বাৰটো আমি x বুলি লৈছো 1/5 of x তার পৰা সাবট্রাক্ট করা হয় গতিকে মাইনাস কি সাবট্রাক্ট করা হয় 4 কৰিলে রেজাল্ট ইজ 2 তার মানে ইকুয়াল টু রেজাল্ট ইজ মানে ইকুয়াল টু 2 অর্থাৎ ইয়ার পৰা 4 বিয়োগ কৰিলে 2 পোৱা যাব তার মানে মাজতে ইকুয়াল সাইন আহিব এটা অফ টু জায়গা যদি আমি পূরণ চিহ্ন দিও তেতিয়া এটো হৈ যাব তো আমি অফ টু গুছাই দি পেলাই এটো পূরণ চিহ্ন দিম পূরণ চিহ্ন দিয়া নিদি একে কথা 1/5x - 4 = 2 তো এটো আমি যদি आंसर হিসেবে লিখো তেতিয়া হলে এটো হ'ব 1/5x - 4 = 2 is the answer 6 number 4 times of p is equal to 20 তো ইয়াতে চাইলো নাম্বাৰটো p বুলি দিয়া আছে গতিকে আৰু ইয়াতে এজিউম কৰিবলগীয়া নাই 4 times of p মানে 4 times মানে পূরণ গতিকে পূরণ চিহ্ন of p 4 পূরণ p is equal to মানে ইকুয়াল সাইন 20 তো 4p = আমি যদি ভালকে লিখো পূরণ চিহ্ন দিয়ার প্রয়োজন নাই পূরণ 4p মানে 4 * p = 20 is the answer 7 number when 1 is subtracted from 3 times of a number the result is 2 তো ইয়াতে কৈছে যে এটা সংখ্যাৰ 3 গুণৰ পৰা 1 বিয়োগ কৰিলে 2 পোৱা যায় এতিয়া আমি সংখ্যাটো না জানো নাম্বাৰটো না জানো সেই কাৰণে আমি প্ৰথমে লিখিলো let the number be x এতিয়া আমি এইখিনি কাম আমি চাইলো কেনে কৰিম according to question চাইলো 1 is subtracted from 3 times a number তো এইটোৰ পৰা 1 বিয়োগ হ'ব প্ৰথমে আমি 3 times a number 3 times of a number তো 3 times মানে পূরণ times মানে পূরণ তো 3 পূরণ নাম্বারটো লৈছো x গতিকে x ইয়াৰ পৰা সাবট্রাক্ট কৰা হয় 1 গতিকে
1 মাইনাস কৰিলে রেজাল্টটো পোৱা যায় the result is তাৰ মানে ইকুয়াল টু ইটো কৰিলে যি পোৱা যায় হেতুই রেজাল্ট এখানে ইজ ইকুয়াল টু কিমান পোৱা যায় 2 অর্থাৎ 3x এর পৰা 1 বিয়োগ কৰিলে 2 পোৱা যায় এটো অলপ যদি গতিকে এটো आंसर তো আমি কি দৰে লিখিব পাৰো 3x গতিকে পূরণ চিহ্ন দিলেও পূরণে বুঝায় নিদিলেও পূরণে বুঝায় 3x minus 1 equal to 2 is the answer. 8 number. To get 40, divide a number by 10 and subtract 10 from it. এর অর্থ 40 পাবলৈ এটা সংখ্যাক 10 এৰে ডিভাইড কৰা আৰু তাৰ পৰা 10 মাইনাস কৰা তাৰ মানে কোনো এটা সংখ্যাক 10 এৰে হৰণ কৰি তাৰ পৰা যদি 10 বিয়োগ কৰা যায় তেতিয়াহলে 40 পোৱা যায় তো এতো নাম্বাৰটো না জানো গতিকে আমি লিখিলাম let the number be x তোমালোকে যিকোনো লব পাৰা a b c d x y z যিকোনো লব পাৰা প্রথমে আমি divide a number by 10 divide a number by 10 এর অর্থ হইছে নাম্বারটো 10 এৰে হৰণ কৰা তাৰ নাম্বাৰটো আমি x বুলি লৈছো গতিকে x হৰণ 10 মনত ৰাখিবা এনেকে হৰণ চিন দিয়া আর এনেকে 10 তলত লিখে একই কথা গতিকে আমি এইটো লিখিম আৰু কৈছে subtract 10 from it অর্থাৎ ডিভাইড কৰিলে যি পোৱা যাব মানে এইটো তাৰ পৰা 10 subtract কৰা -10 এইটো কৰিলে আমি 40 পাম অর্থাৎ আমি এই দৰে লিখিম according to question তো আমি গম পালো যে কোন একটা নাম্বার 10 এর ডিভাইড কৰিলে পাম x by 10 আৰু subtract 10 from it আৰু তাৰ পৰা 10 বিয়োগ হ'ব গতিকে বিয়োগ চিন দি পেলাই 10 আর এইটো কৰিলে পোৱা যাব 40 গতিকে ইকুয়াল টু 40 question number 2 write the following equations in statement ইয়াৰ অৰ্থ তলত দিয়া ইকুয়েশনস বা সমীকৰণবোৰ স্টেটমেন্ট বা উক্তি আকাৰত লিখা তার প্রথম কোশ্চেন হচ্ছে 3x - 4 = 5 তো এটো আমি স্টেটমেন্ট বা উক্তি আকাৰত কি দৰে লিখিম অর্থাৎ আমি 1 নম্বৰত যে সমাধানবোৰ কৰিছিলো তাতে স্টেটমেন্ট হিচাপে আছিল আমি ইকুয়েশন বনাইছিলো এতে ইকুয়েশন আছে আমি স্টেটমেন্ট বনাব লাগিব এতিয়া 3x - 4 = 5 এতে যি লিখা আছে হেতু আমি স্টেটমেন্ট হিচাপে লিখিব লাগিব তো এটো আমি লিখিম when এই 4 টো আগত লিখিম 4 is subtracted from 4 to কার পৰা মাইনাস করা হইছে 3x এটা আমি লিখিম 3 times a number এটা নাম্বাৰৰ 3 গুণৰ পৰা equal to 5 মানে the result is 5 গতিকে এটোৱে এই ইকুয়েশনটোৰ স্টেটমেন্ট নেক্সট সোয়া m/3 + 6 = 11 তো এটো আমি কি দৰে লিখিব পাৰো 6 এড কৰা হৈছে ইয়াৰ লগত তো আমি লিখিব পাৰো when 6 is added to 6 কার লগত এড কৰা হৈছে ইয়াৰ লগত এটো চাই লোৱা m/3 মানে m হৈছে 3 ভাগৰ 1 ভাগৰ m তাৰ মানে m ক 3 ৰে ডিভাইড কৰা আৰু 3 ভাগৰ 1 ভাগৰ m একে কথা তো আমি লিখিম 1/3 of m the result is 11 এটা তোমরা আগো সোয়া when 6 is added to 1/3 of m অর্থাৎ m or 1/3 লগত অর্থাৎ m or 3 ভাগৰ 1 ভাগৰ লগত 6 যোগ কৰিলে যে রেজাল্ট বা উত্তৰটো পোৱা যায় হেতু হৈছে 11 এটো সোয়া 7p = 42 তো আমি লিখিম 7p মানে 7 times p বা 7 গুণ p 7 times of p
is equal to 7 times of p equal to কিমান হয় 42 এইটো ইয়াৰ आंसर 4 নম্বৰ y by 6 equal to 2 এইটো আমি স্টেটমেন্ট হিচাপে কি দৰে লিখিম তোমালোকে চোৱা ইয়াতে লিখা আছে y by 6 মানে y divided by 6 equal to 2 এইটো আমি বহুত ধৰণে লিখিব পাৰো তো মই লিখিম when y is divided by 6 y is divided by 6 the result is 2 বা এটো আমি ইদৰে লিখিব পাৰো when a number is divided by 6 the result is 2 বা এটো ইদৰে লিখিব পাৰি 1/6 of a number is 2 5x plus 7 equal to 2 আমি এটো ইদৰে লিখিম 7 এড কৰা হৈছে x ৰ 5 গুণৰ লগত আমি লিখিম when 7 is added to কাৰ লগত এড কৰা হৈছে x ৰ 5 গুণ গতিকে 5 times of a number চলো আমি ইয়াতে 5 times of x লিখিব পাৰো বা x টো এটা কি নাম্বার হয় আমি আননোন নাম্বার গতিকে 5 times of a number the result is 2 তো এটো হৈ গল আমি এতিয়া এটো চাও q divided by 2 equal to 1 minus 1 equal to 4 তার মানে 1 কার পৰা মাইনাস করা হইছে q divided by 2 বা q এর হাফৰ পৰা আমি লিখিম when 1 is subtracted from কার পৰা মাইনাস করা হইছে q by 2 আর half of q একে কথা half of a number the result is 4 তো half of a number বা half of a q তোমালোকে এটা q লিখা তথাপি কারেক্ট তো এটো এটা আননোন নাম্বার হয় এই কারণে আমি নাম্বার বলি লিখিছো when 1 is subtracted 1 যেতিয়া মাইনাস করা হয় কার পৰা half of a number এটা নাম্বার অর্থাৎ q এর হাফৰ পৰা এটা আমি রেজাল্টটো পাও অথবা আনসারটো পাও 4 গতিকে ইয়াতে মই যেকেটা লিখিছো গুটেকেটাই শুদ্ধ তোমালোকে যদি এই স্টেটমেন্টটো লিখতে এই ওয়ার্ড বেলেগ আহে বা বেলেগ প্ৰকাৰে লিখা তথাপি কারেক্ট হ'ব খালি এখিনি চাবা যাতে তোমালোকে এই স্টেটমেন্ট বা উক্তিবোৰৰ পৰা আকৌ যদি ইকুৱেচন লিখা যাতে সেই ইকুৱেচনবোৰে পোৱা ডিয়াৰ স্টুডেন্টস গণিতবোৰ বুজি পাইছা নে কমেন্ট কৰি জনাবা যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিবা চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবা আৰু বন্ধু বান্ধৱীৰ লগত শেয়াৰ কৰিবা থ্যাংক ইউ